বড় আপুকে কিছুদিন ধরেই বলতেছি যে আমাদের বাসায় বেড়াতে আসো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, সে হচ্ছে রাজি হয়েছে আসতে। আর আজকে হচ্ছে হঠাৎ করে বৃষ্টি হবে সেটা হচ্ছে কল্পনাও করতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যাই হোক, বড় বোন আসবে, ভাগ্না আসবে, তার সাথে মেহমান তো ঘরে আছে, ভাগ্নি আছে। তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা রান্না বাড়া নিয়েই হচ্ছে শুরু করেছি। তো আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছ, তারপরে হচ্ছে একটু মুরগির মাংস, এগুলোই হচ্ছে আজকে রান্না করে নিব। তো এই যে বললাম, হঠাৎ করেই বৃষ্টি হয়েছে, সারা দিন এত রোদ আর এত হচ্ছে গরম, একটা অবস্থা খারাপ। তার ভিতরে হঠাৎ করে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে, মানে বিকাল থেকে। আর এমন টাইমে বৃষ্টি শুরু হয়েছে, আমার বোন হচ্ছে বাসা থেকে রেডি হয়ে যখন বের হয়েছে তখন হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে। তো আমার বোন তো ভিজতে ভিজতে আসতেছিল, আর আমি ফোন দিতেছিলাম, সেও ধরতে পারতেছিল না। অবস্থাটা কি যে খারাপ হয়েছে, মানে টেনশনে টেনশনে আমার হয়েছে অবস্থা কি খারাপ সেটা আর মানে বলে বোঝানো যাবে না। আজকে মানে আমাদের বাসায় যেই আসতেছে, মানে অন্য কোনো মানুষ আসলেও আমি হচ্ছে আমার বোনরে মনে করে 3-4বার আমি দরজা খুলেছি। তো এটুকুতেই হচ্ছে আমি বোঝাতে চাই যে আমার বোনের জন্য আমি কতটা টেনশনে ছিলাম। এখন তো হাসতেছি, কিন্তু তখন যে কতটা আমি কষ্টে ছিলাম কি আর বলবো। এত এত বিদ্যুৎ চমকাইতেছিল, আকাশে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মানে কিছু আর বলার নাই। আমার মনে পড়লে এখনও হচ্ছে বুকটা কাঁপতেছিল। যাই হোক, এই যে পাঙ্গাস মাছটা রান্না করে নিলাম। আর আমি তো রেসিপি দিচ্ছি না, তাই ওইভাবে করে আসলে আর দেখানোর কিছু নাই। আর রান্না পাঙ্গাস মাছ হোক, আমি যেটুক অনেক মানুষের ভিডিও দেখি, আবার বাচ্চারা বেশি খেতে পছন্দ করে। যাই হোক, সব কিছু দিয়ে যেইভাবে আর কি সিম্পলি রান্না করে ওভাবে রান্নাটা করে নিচ্ছি। ওইদিকে হচ্ছে মা হচ্ছে পাকা আম, সে আবার একটু টক দেখে লবণ দিয়ে খাচ্ছিল, ওটাও ভিডিও করলাম। আর এপাশ থেকে আমি হচ্ছে একটা আম খেয়ে নিছি, খাওয়ারও শেষ। ওইদিকে হচ্ছে আমার মুরগি রান্নাও শেষ, তারপরে মাছ রান্নাও শেষ। তারপরে হচ্ছে এখানে একটু ভেন্ডি ভাজি করে নিব। আর ভেন্ডি ভাজিটা করতে চেয়েছিলাম না, তারপরে আবার হচ্ছে করে নিয়েছি। তারপরে হয়েছে এই যে এত গরম, মানে গরমের কিন্তু একদম শেষ নেই। আমরা হয়েছে একটু একটু করে আইসক্রিম খেয়েছি, আর বাবুকে হচ্ছে মার সাথে দিয়ে গেছি যে বাবুকে একটু খাওয়াই দিতে। তো মা হচ্ছে তাকে একটু খাওয়াই দিল। তারপর অনেকক্ষণ হয়ে গেছে, কোনো ভিডিও নেইনি। এখন কিন্তু সব কাজ আমার শেষ হয়ে গেছে, এখন হচ্ছে খেতে বসে গেছি। তো আমি হচ্ছে বাজিটা দিয়ে, মানে ভেন্ডি বাজিটা দিয়ে মজা করে ভাত খাইতেছিলাম, আর হচ্ছে একটু ভিডিও করেছি। যাই হোক, এই যে হচ্ছে বৃষ্টি শুরু, আকাশটা অবস্থা এত খারাপ ছিল, তো আমি আবার হচ্ছে একটু ভিডিও নিয়েছি। আর এই যে এত এত বিজলি চমকাইতেছিল, ভয়ঙ্কর অবস্থা। তো আমি হচ্ছে আমার পাখিকে ঢাকতে এসেছি, আর হচ্ছে আমার গাছগুলো দেখতে আসছিলাম। আমার শাশুড়ি মা হচ্ছে ঘুমাইতেছিল, একদম আকাশের শব্দের কারণে সে তো ভয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, এটা ছিল সন্ধ্যার পরে। আমি হচ্ছে একটু লুডুস রান্না করব। তো আটাও দেখলাম শেষ হয়ে গেছে, আটা নিয়ে আসছিল। তো ভাবলাম এটা একটু গুছ করে রাখি, তাহলে আমার এখানে জায়গাটা ফাঁকা হবে। তাই আটাগুলো হচ্ছে রেখে দিয়েছিলাম। আর আমার বোন তো আসবে আজকে সকালে, হচ্ছে রুটি বানাবো, সেই জন্য হচ্ছে সব কিছু একটু গুছিয়ে রাখতেছিলাম। আর এখানে হচ্ছে এখন লুডুস রান্না করব। তো রান্না করতে এসে দেখি লুডুস শেষ হয়ে গেছে। তারপর আবার হচ্ছে বাইরে গেছি, বাইরে গিয়ে লুডুস নিয়ে এসেছি, তারপরে হচ্ছে রান্না করেছি। এইদিকে অলরেডি আমার বোন কিন্তু চলে আসছে, আরও আগেই হচ্ছে রান্না করে খাওয়া হয়ে যেত। তো আমার বোন যখন আসছে, তো সবাইকে নিয়ে খাবো, এতক্ষণ হচ্ছে গল্প করতেছিলাম, গল্প টল্প করে তারপর হচ্ছে এখন রান্না করতে আসছি। সবাই মিলে এখন হচ্ছে মানে লুডুস রান্না করে খাবো। যাই হোক, লুডুস রান্না আসলে আমি সেরকম কখনোই দেখাই না, আমি মাঝে মাঝে রান্না করি,
তো অনেক সময় আছে দেখানো হয়, অনেক সময় হয় না। তো আজকে ভাবলাম একটু ভিডিও নেই। তো এখানে পেঁয়াজ মরিচ একটু হচ্ছে লবণ এগুলো দিয়ে মরিচটা আগে পেস্টটা ভেজে তারপর ডিম ভেঙে দিয়ে তাতে একটু মশলা দিয়েছি যেন ওই ডিমের ভিতরে মশলা একটু ভালো ঢোকে। তারপর হচ্ছে লুডুস আর হচ্ছে আলু এগুলো দিছি। এখনও হচ্ছে মশলা আবার পরে যেগুলো ছিল বাকি ওইগুলো হচ্ছে দিয়ে দিছি। আর লুডুস রান্না হচ্ছে একদম সহজ, বাচ্চা মানুষও রান্না করতে পারে। তো আজকে ভাবলাম একটু রান্না করি, তো শেয়ার করি। আর এই যে আমার বোন আমার বাসায় আসবে, তার বোনের মেয়ের জন্য জামা আনবে না সেটা কি কখনো হয়? এই যে 3টা জামা নিয়ে আসছে। আর এখন তো অনেক গরম, ওকে বেশি জামা পরানো হয় না। আর জামার ভিতরে এই জামাটা তার পছন্দ হয়েছে, সে এই জামাটা বেছে দিয়েছে, এটা সে পরবে। তো গেঞ্জিও হচ্ছে তার পছন্দ, গেঞ্জিও খুলবে না, তো গেঞ্জির উপর দিয়ে হচ্ছে পরে এখন হচ্ছে দুষ্টাইম করতেছিল। আর এখানে হচ্ছে এই যে এই দুইটা আমাকে হচ্ছে এইগুলার কাপড়ের জামা বানিয়ে দিছে আর হচ্ছে আমার মেয়েকেও বানিয়ে দিছে। তো জামাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল বানানোটা। আর হচ্ছে লাল একটা নিয়ে আসছে, এটাও হচ্ছে এক কালারের, তো একটু লেস দিয়ে বানিয়েছে, তো এটাও অনেক সুন্দর কিউট হয়েছে। তো আমি ভাবলাম একটু ভিডিও নেই যেহেতু জামা নিয়ে আসছে। তারপরে এই যে তার ভাইয়ার সাথে হচ্ছে সে মজা করে খেলতেছে। আর আমার রুমে তো একদম জায়গা নেই, গাড়ি চালাইয়া তোরা আসলে মজাই পায় না। তাও জায়গা না থাকলেও গাড়ি যেহেতু আছে সবাইরই হচ্ছে একটু চালাতে ইচ্ছা করে। তো আমি যখন দেখলো ভিডিও নেই তো হাই দিতেছিল। তারপর হচ্ছে বৃষ্টির কারণে আমার বোন তো কিছু নিয়ে আসতে পারে নাই, একদম ভিজতে ভিজতে চলে আসছে। তারপর হচ্ছে আমাকে নিয়ে বাইরে গেছিলো, আমি কি খাবো সেটাই হচ্ছে কিনে দিবে। তো আমি হচ্ছে কাঁঠাল পছন্দ করি, তো ওই যখন আসে তখন হচ্ছে কাঁঠাল কিনে, কারণ জান্নাতের বাবা হচ্ছে বেশি কাঁঠাল কিনে না, কারণ সে হচ্ছে কাঁঠাল একদমই পছন্দ করে না। তো মাঝে মাঝে কিনে, সেটার জন্য আমার জন্য আমি তাও বেশি একটা আনতে নিষেধ করি, কারণ কষের জন্য আমার ভাঙতেও ইচ্ছা করে না, খেতেও ইচ্ছা করে না। তারপরে আর কী করা যাবে, কাঁঠাল পেলাম না, লেচু নিয়ে আসছিলো, সেই লেচুগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে এই যে এখানে লতিও কিনে নিয়ে আসছিলো, কারণ ওই হচ্ছে ফার্মের মুরগির গোশত সেটা খায় না। তারপরে হচ্ছে আরও জন্য কী রান্না, পাঙ্গাস মাছ, সেটাও তো খায় না। তো সে আর কি দিয়ে ভাত খাবে। তখন যে বাইরে আসার সময় ভ্যানে দেখলাম কাকারা এই তরকারি নিয়ে বসে রয়েছে, ওইখান থেকে হচ্ছে লতি কিনে নিয়ে আসছি। তো সেগুলো হচ্ছে আবার কেটে কুটে দিল, আর আমি হচ্ছে এদিক দিয়ে একটু রান্না করে নিলাম। তো এই পর্যন্ত সেই প্রতিদিনের মতো ছোট্ট রিকোয়েস্টটা করে নেব আমার প্রিয় আপুদের কাছে। এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। এই তো সুন্দর করে হচ্ছে লতিটা রান্না করে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু একদম পানি ব্যবহার করিনি, শুধু এতে দিয়েছি লবণ আর হচ্ছে চিংড়ি মাছ, একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, এই যে সামান্য এগুলো দিয়ে রান্না করেছি। হালকা করে চুলার আঁচ দিয়ে একটু ঢেকে ঢেকে রান্না করেছি, তো একদম পারফেক্ট হয়েছিল। তারপরে এইদিকে কিন্তু মজার ব্যাপার হয়েছে, আমার 3টা ফোন, আমরা 3জন দেখতেছিলাম, আর মা হচ্ছে টিভি দেখতেছিল, আর মাহিম হচ্ছে ওর মায়েরটা দেখতেছিল। আমার বোন নিরামিষ শুয়েছিল, তো আমি মজা করতেছিলাম একটু বাটন ফোনে সাপ খেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।